নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। এখানে পুরো চন্দ্রমল্লিকা এগুলো রাম আজকে আপনারা দেখছেন বুধবারের ভিডিও। তো সকালবেলাতেই কিন্তু আজকে যেহেতু ছুটি, সবার বায়না হচ্ছে আজকে লুচি আর আলুর তরকারি খাবে। বাঙালির প্রিয় জলখাবার বলে কথা, লুচি আর আলুর তরকারি। তো যাই হোক, আলুর দম হলে ভালোই হতো, কিন্তু আমি কিন্তু লুচি আর আলুর তরকারি বানিয়েছি। কারণ আজকে না অনেকগুলো কাজ আছে, সেইগুলোকে করতে হবে, তাই একটুখানি বাইরে বেরোতে হবে। তাই তাড়াতাড়ি করে জলখাবারটা করে নিচ্ছিলাম আর কি। আর অনেকগুলোই লুচি হয়েছিল, আর এদিকে সবাই কিন্তু সবার কাজ করতে ব্যস্ত। চলুন দেখ। ছুটির দিনে সবাইকে আলাদা আলাদা কাজ দিয়ে দিয়েছি, কি আর করব। ওকে বলেছি তুই সমস্ত বইপত্রগুলো গোছা, তো নামিয়ে তো জানি না কত দূর পর্যন্ত গোছাবে। ওইদিকে আমি কাজ করছি, ওইদিকে লুচি টুচিগুলো করে নিচ্ছি, আর এদিকে ওকে বলেছি তুই সমস্ত বইপত্রগুলো গুছিয়ে যেগুলো এক্সট্রা থাকবে সেগুলো একবারে ফেলে দিয়ে আসবি, কুচিয়ে সমস্ত সুন্দর করে গোছা। এটা হচ্ছে ওর কাজ দিয়েছি। সবাইকে সবার কাজটা করতে হবে, নিজের কাজ যদি নিজেরা করে নেয় না তাহলে অনেকটা সুবিধা আর কি। আর এই বইপত্রগুলো যা অবস্থা করে রেখেছে, না গোছালেই নয়। আমি বললাম তোমারগুলো তুমিই গুছিয়ে নাও। আর জানেন তো, বাচ্চাদেরকে মাঝে মাঝে নিজেদের দায়িত্বগুলো নিতে দিলে ওদেরও ভালো লাগে, ওরাও খুশি হয়ে। এই যে আপনাদের দাদা কিন্তু আপনাদের দাদার কাজ করছেন। আসলেই যেটা পরে আর কি পুজো দেন, সেই ধুতিটা উনি প্রতি রবিবার দিন কেচে দেন আর কি নিজেই। তো এই রবিবার যেহেতু বাইরে গিয়েছিলেন, ওর জন্য আর কাচা হয়নি। তো আর আমিও কাচতে পারিনি আর কি, তো তার জন্য আর কি উনি আজকে ওই ধুতিটা কেচে দিচ্ছেন। আর এখন তো উনিই পুজো টুজো দিচ্ছেন, আমি আর দিতে পারছি না, তো ওর জন্য পুজোর ধুতিটা উনিই কেচে দিলেন। তো সবাই কিন্তু নিজের নিজের কাজে আজকে ব্যস্ত, আর প্রত্যেকজনের কাজ যদি প্রত্যেকজন করে না তাহলে অনেকটা ভালো আর কি। আর এদিকে আমার কিন্তু গরম গরম লুচি প্রায় ভাজা হয়েই গেছে। কড়াইটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, ওর জন্য লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হচ্ছে। আর লুচি করতে করতে আপনাদেরকে কিন্তু পুরোটাই দেখিয়ে দিলাম। চলুন খেতে দিয়ে দিই ওদেরকে। এই খেলবি পরে, আগে দিয়ে দিচ্ছি, খেয়ে নে, কিন্তু গরম গরম আছে একবারে। তো এই যে ওদেরকেও খেতে দিয়ে দিলাম, আর আমরাও কিন্তু খেয়ে নিয়েছি। আর তারপরে বেরিয়ে গেছি সব কাজগুলো যেগুলো পড়ে আছে সেগুলোকে করবো বলে। এই যে টিফিন করে আমরা এখন বেরিয়ে পড়ছি। দেখবেন ছুটির দিনে কিন্তু বেশি কাজ থাকে, আর মনে হয় যেন বাইরের টুকটাক কাজগুলো সেরে ফেলি। তো আজকে আমরাও সেই রকম কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর এখানে কাছেই একটা নার্সারি আছে, সেখানেই যাচ্ছি। তবে জানেন তো, নার্সারিতে গিয়ে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে খুব সহজেই আমাদের একটুখানি জায়গা যদি ঘরের মধ্যে থাকে, আমরা কিন্তু অনায়াসে এরকমভাবে ব্যবসা করে অনেক টাকা কিন্তু উপার্জন করতে পারি। ঘরে বসে অনায়াসে এই ব্যবসাটা কিন্তু করা যায়। বেশি কিন্তু এখানে দেখছি পাতাবাহার গাছেই ভর্তি আর কি, আর পাতাবাহার গাছগুলো খুব সহজেই করে যায়। এই যে নার্সারিতে এসেছি, কি পাওয়া যাচ্ছে নেবো আর কি, দেখি কি ওষুধ আছে এখানে। কি বলে ওগুলোকে, সাদা সাদা, ওকে জিজ্ঞেস করো না। वो पेड़ में सफेद रंग का कीड़ा होता है ना, वही। दादा दादा এখন কিন্তু যত দিন যাচ্ছে মানুষ কিন্তু তত সুন্দর সুন্দর গাছপালা মানে ছোট ছোট জায়গার মধ্যেও লাগাচ্ছে। আর গাছ আর ফুল ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুঁজলে পাওয়াই যাবে না, কারণ এটা সবাই ভালোবাসে।
এখানে পুরো চন্দ্রমল্লিকা, এগুলো ভর্তি, পুরো ভেতর পর্যন্ত পুরো গাছ আছে, খুব সুন্দর সুন্দর। এই যে এখানে পুরো সবজি, আম গাছের চারা, ওইদিকে নারকোল, ওইদিকে এমনি সমস্ত কিছু। এই যে এখানে জবা গাছের চারা। দেখছি দেখছি তারা। তো এই যে এখানে যে ফুল গাছ নিতে এসেছিলাম সেরকম ভাবে পেলাম না, এখনো পর্যন্ত সেরকম ভাবে ফুল গাছ আসেনি। তো বেশ কিছু সার নিলাম আর তার সাথে কীটনাশক নিলাম আর কি, যেগুলো গাছের মধ্যে দিলে ভালো। এখন আর সেরকম বেশি ফুল নেই, ওই গোলাপ গাছ আছে। আমি সেই তাজমহল গোলাপটা খুঁজছিলাম, পেলে বেশ ভালো হতো, কিন্তু পেলাম না। তো এনাদেরকে জিজ্ঞেস করলাম, এনারা বললেন যে খুব সহজেই যদি গাছ আর আমরা যদি একটুখানি পরিচর্যা করতে পারি, এই গাছগুলো কিন্তু খুব সহজেই আমরা অনায়াসে বাড়িতে লাগিয়ে নিতে পারি। তাহলে এই রকমভাবেও কিন্তু আমরা অনায়াসে একটা ব্যবসা কিন্তু করতে পারি। যাদের একটুখানি ছোট জায়গা আছে তারাও দেখবেন গাছ লাগাতে, ফুল লাগাতে ভীষণ ভালোবাসে। আর যদি একটুখানি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির উঠোনে একটু বেশি জায়গা থাকে, তাহলে আপনি কিন্তু এক সাইডে এরকম নার্সারি করে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারেন। শুধুমাত্র চাই একটুখানি পরিচর্যা আর যত্ন। আপনি যদি গাছ ভালোবাসেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য। তাই যদি ভাবেন যে ঘরে বসে কম পুঁজিতে কোন ব্যবসা করব, তাহলে কিন্তু এই রকম নার্সারি আপনি কিন্তু অনায়াসে করতে পারেন। আর এই দেখুন এখানে চলে এসেছি বেশ খানিকক্ষণ পরে, কারণ অনেকগুলো কাজ ছিল সেগুলো মিটিয়ে, আর এখানে একটু বসবো আর একটু টুকটাক কিছু খাওয়া দাওয়ার জন্য। তো এই যে আপনাদের দাদা বাচ্চাদের জন্য একটুখানি ওরিও শেক এনেছে আর আমার জন্য একটুখানি লেমন টি। তো এইটাই খাবো, আর তার সাথে ওদের তো আছেই, বাচ্চারা তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোই বাসে। বসে খাও, বসে খাও। মা কিছুই জানে না, তুই সব জানিস। মা এটা বললো না গিফট হাউসটা কোথায়, তুই সব জানিস তো আমি ওখান থেকে একা একা ঘুরে চলে আসবো গিফট হাউসটা। ঠিক আছে, এখান থেকে ওই দিক দিয়ে তুই একা বাড়ি যাবি। ওকে। আর আমার বড় ছেলের কথা শুনেছেন? আমার বড় ছেলে বলছে আমার মাকে যদি এখানে ছেড়ে দিই আমার মা বাড়ি যেতে পারবে না একা। এইসব নিয়ে ওদের চলতে থাকে আমার সাথে, জানেন তো। চলো আমরা এদিকে হাঁটতে হাঁটতে চলে যাবো টুক করে, জল আছে। আর ওই যে স্যার ওই দিক দিয়ে বেরিয়ে গেলেন। আসলেই ও এখানের কিন্তু ভাষার সাথে বেশ ভালোভাবে পরিচিত। ও কিন্তু এখানের ভাষা ভালোভাবে বলতেও পারে, আমি কিন্তু পারি না। হ্যাঁ, আমি টুকটাক কিছু হয়তো সবজির নাম পারবো, কিন্তু এখানের ভাষা বেশ সুন্দরভাবে বোঝা বা বলা সেটা কিন্তু আমার এখনো পর্যন্ত হয়ে ওঠে না আর কি। আমাদের আজকে সকালটা ভালোই বেড়ানো হলো, বল কত সুন্দর। ওরা পৌঁছে গেছে, আমি এখনো পৌঁছাইনি। ও অপরাজিতা গাছ মানে ফুল হয়েছে ভর্তি, একদম ভেতরে ভেতরে ভর্তি আছে ফুলে। বাইরে কেক টেকও খেয়েছিল, তারপরে ওখানে খাওয়া হলো, তারপরে এসে একটুখানি লুচি সবজি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমিও শুয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যেবেলা এই যে আজকে সকালে যে বেরিয়েছিলাম, বাড়ি আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। তো লুচি যাই হোক একটু বেশি করে করেছিলাম, সবজিটাও একটু বেশি করেছিল। দুপুরবেলায় কিন্তু এসে লুচি সবজি খাওয়া হয়েছে, অ্যাকচুয়ালি দুপুর নয়, আস্তে আস্তে বিকেলই হয়ে গিয়েছিল।
কারণ এখানে ওখানে যাওয়া হয়েছিল, বেশ কিছু কাজ ছিল, কাজ নিয়েই বেরোনো হয়েছিল। তো তারপরে এসে না আর ইচ্ছে করেনি যে কিছু করি। তো এখন এই যে ভাত করলাম, ডাল করলাম, একটুখানি আলু সেদ্ধ করলাম, আর তার সাথে ভাবলাম যে ওরা খাবে, আমরা তো না হয় এটা দিয়ে খেয়ে নেবো, কিন্তু সকালবেলায় সেই লুচি খেয়েছে, তারপরে ওরা খাবে, ওই জন্য ভাবলাম ভাতটাকে একটু ভেজ রাইসের মতো করে দিই। তার জন্য আর কি ভাতটাকে একটুখানি কিছু মানে একটুখানি অন্যরকম করে করে দেবো, যাতে ওরাও খেয়ে ভালো লাগে, ওদেরও আর আমারও শান্তি লাগে। তারপরে ভাবলাম শুধু ভেজ রাইস কেন করব, একবারে 2-3টে ডিম ফাটিয়ে একবারে একটুখানি ডিমেরও মানে আর কি ভুজিয়ার মতো করে নিচ্ছি আর কি। তো সেটাও আর কি দিয়ে দেব, তাতে ওদেরও ভালো লাগবে আর কি। এরকমভাবেই করে দিচ্ছি। আসলেই আমার নিজেরও আর ভালো লাগছে না, অনেকটা ঘোরাঘুরি হয়েছে, অনেকটা জায়গায় যাওয়া হয়েছে। আর দেখবেন যতই বলুন এদিক ওদিক যখন এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয় না, নিজেদের শরীরেও আর ভালো লাগে না। আর আমি না চেষ্টা করি যতটা সম্ভব ততটা বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য, যেটুকুই হোক। কারণ যে যতই বলুন বাড়ির মতো বাইরের খাবার কিন্তু কখনোই হবে না। হয়তো টেস্টটা আলাদা হতে পারে, কিন্তু খাবার দাবারের যে কোয়ালিটি সেটা কিন্তু বাড়িতেই ঠিকঠাক থাকে আর কি। হ্যাঁ, তো এই যে এখানে আমি কিন্তু সবজিগুলোকে একটুখানি ভেজে অল্প একটু বাটারও দিয়েছি, অল্প একটু চিনি, অল্প একটু নুন দিয়েছি, একটু গ্রেট করে আদাও দিয়েছিলাম, বাস। তারপরে ধনে পাতাও দিয়েছিলাম, স্প্রিং অনিয়ন দিয়েছিলাম, আর সাথে ওই যে ডিমগুলোকে ভুর্জি করে রেখেছি সেটাকেও দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে দেব। এই রাইসটা খেতেও ভালো লাগে, আর এটা দেখবেন একটুখানি শেজওয়ান সস হলে ভীষণ ভালো লাগে। আমার ছেলেরা তো ভীষণ ভালোবাসে, আর আজকে আমি শেজওয়ান সসের সাথেই দিয়েছি, কারণ আমার আজকে আর কিছু করার ইচ্ছেও নেই। আর আলু সেদ্ধ আর ডাল দিয়ে তো আর এই ভাত খাবে না, তাই না? তার জন্য ওরা শেজওয়ান সস দিয়েই খেয়েছে। আর জানেন তো শেজওয়ান সসটাও কিন্তু ঘরেরই করা। চলো ওদেরকে খেতে দিয়ে দেবো। একটুখানি ডাল করেছি আর আলু সেদ্ধ করেছি, আর কিছু করতে পারিনি। যাই হোক, ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, যদি ভিডিওর কোনো কাজ, কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবেন না। আমার সমস্ত বন্ধুদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।